ভালো পাতা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো ভিডিওর প্রথমে দেখতেই পেলেন আমরা বাগানে চলে গিয়েছিলাম কুমড়ো ডাঁটা কাটতে। ঠিকই ধরেছেন, আজকে যেহেতু শনিবার, আজকে একটু হবে নিরামিষ। তো নিরামিষের দিনে হবে একটু কুমড়ো ডাঁটার চচ্চড়ি। সেটা আবার এমনি না, কিন্তু সেটা হবে বিচে কলা দিয়ে। তো আজকে আমার বিচে কলা দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি, এটাই হচ্ছে প্রধান আকর্ষণীয় মেনু আজকের খাবারে। কারণ আমাদের বিচে কলা দিয়ে কুমড়ো শাকের তরকারি খেতে সবাই কম বেশি খুবই ভালোবাসে। আর আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে বিচে কলা, মানে বিচে কলাটা খেতে দারুণ। বিচে কলা, মোচা, থোড়, এই তিনটে জিনিসই খুব ভীষণ প্রিয় আমার। তো বন্ধুরা, শুধু তো বিচে কলার মানে কুমড়ো ডাঁটার চচ্চড়ি খেলেই হবে না, হবে মুগের ডাল, হবে আলু সেদ্ধ, হবে ঢেঁড়স আলুর চচ্চড়ি, মানে তরকারি আর কি, চচ্চড়ি না তরকারি। আর খাওয়ার সময় হবে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকের মেনু। কিছুটা তো আনাজ কাটা হয়েছে, এই যে দেখুন বিচাগুলো এই যে ছাড়িয়ে রেখেছি। চলুন সেদ্ধ বসিয়ে দিই, তাহলে বিচাগুলো না ছাড়ালে তরকারিতে টেস্ট লাগে না আমার। যাকে যাক, সেদ্ধ বসিয়ে দিলাম। এবার চলুন বাকি আনাজগুলো কাটি। এদিকে দেখি ভাতটাও মনে হয় ফুটে গেছে। এই তো ভাতও ফুটে গেছে। তো আনাজ কাটতে কাটতে শাশুড়ি মা হঠাৎ বললেন যে নিরামিষ একটু টক হলে ভালো হয়। তো ডাল তো ভেজানো হয়নি, তো কি করা যায়? তো একটু বেসন দিয়ে আর কুমড়ো, ঢেঁড়স, আমসুটা দিয়ে টক হবে। কি পড়া হলো? ইংলিশ। ইংলিশ পড়া কমপ্লিট? পরীক্ষা তো 1 তারিখ থেকে নাকি? তাহলে স্কুল যাবি না আজকে? স্যার পড়াতে আসবে একটু তাড়াতাড়ি। ঠিক আছে, আমি তাহলে রান্না করি। তুই কি খাবি মুড়ি এখন? না, আমার ঢ্যাঁড়সের পোস্ত কিন্তু হয়ে গেছে। আর ওদিকে মা বসে বসে এই যে বিচা কলাটা ছাড়িয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আলু আর বিচা কলা তো ভাজতে বসিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি শাক। সকালবেলা এই সমস্ত কিছু রান্না হলে কিন্তু প্রচুর যেন একটা ঝামেলা, আর দেরিও হয়। খেতে যেমন ভালো, তেমন রান্না করতে এগুলো কিন্তু প্রচুর ঝামেলা। বিচে কলা দিয়ে কুমড়োটা চচ্চড়ি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি এটা আগে শ্বশুর, মানে আমার বাপের বাড়িতে কোনোদিন খাইনি, এটা খাওয়া শিখেছি শ্বশুর বাড়ি এসে। এখানে তো আমার শাক, আর দেখুন সব যে সবজিগুলো দেওয়া ছিল বেশ ভাজা হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি সর্ষে, পোস্ত আর তিল বেটেছিলাম, আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা লেগে গেছে বুঝলেন। পুরোই হলুদ আর লবণ দিয়ে আর নাড়বো না এটা। এই দেখুন জল দিয়ে দেবো, ব্যাস। এবার এটা হোক, হয়ে গেলে বড়া ভেজে যে টক করবো বললাম, এখানে দেখুন বেসনটা এ করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে কড়ার মধ্যে দিয়ে দিই একটা একটা করে। এগুলো যত ছোট ছোট করে দিতে পারবে তত ভালো। দুটো রেখে দেবো। ওই কুমড়ো শাকের যে চচ্চড়িটা হচ্ছে, আমার ছেলেকে ওর সাথে যদি দিয়ে দিই, আমার ছেলে দারুণ খাবে, ভীষণ ভালোবাসে খেতে। টক করবো বলে এই দেখুন গোড়া লেবু তুলে নিয়ে এসেছি। ওই যে গাছটা দেখিয়েছিলাম, পুকুর পাড়ের সামনে দেখিয়েছিলাম না গাছটা, সেইখান থেকে। ওই তো আরেকটা আছে, সেদিন বাবা তুলে আনছিল না? হ্যাঁ, এই তো। নামানো কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আজকে রিফাইন তেল দিয়ে করছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরে দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, তখন তরকারি যেগুলো রাখা আছে এই যে ভেজে সেদ্ধ করে, এইগুলো দেওয়া হয়ে যাবে। এবার নুনটা চেক করবেন, একটু মিষ্টি কিন্তু দিতে হবে। মিষ্টি দিয়ে নামিয়ে নিলে রেডি। শেষমেশ রান্না বান্না হলো।
রান্নাবান্না হয়ে বসেছি মুড়ি খেতে তরকারি দিয়ে। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।